কবর প্রত্যেকটি ব্যক্তিকে 5 বার করে ডাকে। কি বলে জানেন? কবর কি বলে জানেন? কবর বলে আনা বাইতুত তুরাব। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি তো কবরে আসবে, আমি হলাম কিন্তু মাটির ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ফাতামিলুনি ফিরাশা, আমার কাছে তোমাকে আসতেই হবে। যদি আমার কাছে তো তোমাকে আসতেই হবে, তুমি তো আমার কাছে আসবেই, কিন্তু সাবধান, আসার আগে একটা জিনিস নিয়ে আসবে। কি জানো? ফাতামিলুনি ফিরাশা, আমার কাছে আসার সাথে সাথে তুমি আমার যে মাটির বিছানা, আমার মধ্যে তো বিছানা নাই, আমার মধ্যে তো ল্যাপ তোষক কোনো কিছুই নাই, তুমি আসার সাথে একটা বিছানা নিয়ে আসবে। কবরে ভাবে বলে আনা বাইতুত তুরাব ফাতামিলুনি ফিরাশা, আসার সময় বিছানা নিয়ে আসবে। কবর বলে এটা। কবর আবারও ডাক দেয়, বলে আনা বাইতুল ওয়াহদা ফাতামিলুনি আনিসা। কবর বলে শুনো, তুমি তো কবরে আসবে, শুনো, যত মানুষ আমরা কবরে যাব সবাইকে আল্লাহ তাআলা কবর এইভাবে দ্বিতীয়বার ডাকে, আনা বাইতুল ওয়াহদা ফাতামিলুনি আনিসা। আমি হলাম একত্বের ঘর, আমার কাছে কোনো সঙ্গী নাই, আমার কাছে কোনো বন্ধু নাই, আমার কাছে কোনো সময় কাটানোর ব্যক্তি গল্প করার মতো কোনো সময় নাই। আনা বাইতুল ওয়াহদা, আমি একত্বের ঘর, আমার কাছে যখন আসবে ফাতামিলুনি আনিসা, একটা বন্ধু নিয়ে আসিও। কবর আপনাকে আমাকে বলে, দিনে 5 বার এভাবে বলে, যখন আমার কাছে আসবে ফাতামিলুনি আনিসা, একটা বন্ধু নিয়ে আসিও। কবর আরো কি বলে জানেন? কবর বলে আনা বাইতুদ দুলমা ফাতামিলুনি সিরাজা, আমি হলাম অন্ধকারের ঘর, আমার কাছে আসবে তো আসবে, আসার সময় একটা লাইট নিয়ে আসবে তোমার কবরকে আলোকিত করার জন্য। কবর আরো বলে আনা বাইতুল হাই, আমি হলাম সাপবিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার জন্য ফাতামিলুনি তিরিয়াকা, একটা বিষাক্ত পাথর নিয়ে আসবে। কবর বলে আমি হলাম বিষাক্ত সাপবিচ্ছুর ঘর, ওই বিষাক্ত সাপবিচ্ছুগুলোকে মারার জন্য ফাতামিলুনি তিরিয়াকা, একটা বিষাক্ত পাথরও নিয়ে আসবে। এইভাবে কবর আমাদেরকে দিনে 5 বার ডাকে। এখন প্রশ্ন আসতে পারে, কবরে তো বিছানা নেওয়া যায় না, কবরে তো লাইট নেওয়া যায় না, কবরে তো সাথী নিয়ে যাওয়া যায় না, কবরে তো সাপবিচ্ছুকে মারার জন্য বিষাক্ত পাথর কেন, ছোট লাঠিও নেওয়া যায় না, তাহলে এগুলো আমরা কীভাবে নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সমস্ত বিছানা, এই সমস্ত পাথর, এই সমস্ত লাইট, এই সমস্ত বন্ধুর নাম হলো আমলে সালেহ, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো মুআমালা। আসসিদকু ইংদি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য কথা বলবে, মিথ্যা থেকে বাঁচবে, এই সমস্ত কল্যাণকর কাজগুলো হলো আমলে সালেহ। আর এগুলো নিয়ে আসবে, এগুলোই হলো তোমার কবরের বাতি আর লাইট আর পাথর।